তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়েছে, কথা অনেক হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। কি? দেশকে আমাদের গড়তে হবে। এই দেশকে শহীদ জিয়া গড়েছেন। দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে, শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীতে 90 স্বৈরাচারের পরে এই দেশকে আবারও দেশনেত্রী খালেদা জিয়া গড়েছিলেন। 2001-এর পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে, একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে, দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেক আলাপ হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। গত 1 বছর ধরে আমরা দেখেছি, পত্রিকার পাতা খুললেই, টিভি চালালেই, ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু একটি সংস্কার মধ্যে তোমরা আজকে যেই কয়টি বিষয় নিয়ে আলোচনা করেছো, তোমাদের কর্মসংস্থান, তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছো, মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কৃষকের কৃষি কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আরও আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব, কিভাবে আমরা বৃক্ষরোপণ করব। তোমাদের কাছে একটি প্রশ্ন, বিগত 1 বছর ধরে আমরা যে সংস্কার আলোচনা দেখলাম, বহু দলের বহু, এই যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছিল, এগুলি, এই যে আজকে তোমরা এই যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছো, সেই বিষয়গুলো কি তোমরা মনে করো এই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত? তোমরা কি মনে করো? তোমরা সারাদিন যেই বিষয়গুলি নিয়ে আলাপ করেছো, তোমরা কি মনে করো যে এই প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের সাথে, জীবনের সাথে সম্পর্কিত? ইয়েস অর নো? ইয়েস কি? ইয়েস, সম্পর্কিত। ওকে, তাহলে সম্পর্কিত। প্রিয় সহকর্মীবৃন্দ, হ্যাঁ, যেগুলা সংস্কার নিয়ে আলাপ হয়েছে, এর মধ্যে বিএনপিও 3 বছর আগে অনেক কিছু বলেছে, সেই সংস্কারগুলো প্রয়োজন। তবে সবচাইতে বেশি প্রয়োজন মানুষের ভাগ্যের পরিবর্তন। এবং আজ সারাদিন তোমরা যা আলোচনা করেছিল, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলেই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হলে, মানুষের যখন তরুণ যুবক যুবতীরা যখন চাকরি বাকরি কর্মসংস্থান করতে পারবে, কৃষক যখন কৃষি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে, নারী যখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে, যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারবো, যখন আমাদের খাল বিলগুলোতে পানি থাকবে, বন্যা হবে না, তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে।